যেমন হাসান হোসেন। কেমন হাসান হোসেন? সৈয়দ শাবাব মিন আহলিল জান্নাহ। একদিন হোসেন বলতে লাগলেন, মানিলাম রাসূলুল্লাহ, নবীজি আপনি একটু বলেন, মানিলাম রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কার দাম বেশি? নবীজি আপনি তো খাতামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আপনি এমন নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেন তো, মানিলাম রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর কাছে কার দাম বেশি? আপনি নবীর দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলে। আমার নবী বললেন, ও হুসাইন, আনালাম যা, আমার দাম বেশি, কারণ আমি হলাম নবীদের নবী, আদমের নবী, ঈসার নবী, সমস্ত কায়নাতের নবী। আমি গাছেরও নবী, পশুরও নবী, পাখিরও নবী, নদীরও নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদেরও নবী। সুবহানাল্লাহ। তুমিও আমার উম্মত, আমার দাম আল্লাহর কাছে বেশি। আনালাম যা, আমার দাম বেশি। হোসেন বললে, না না ও নানা জান, আপনার কথা আমি মানি না। আনালাম যা, আমার দাম বেশি। আপনি নবীর দাম বেশি নয়, আমি হোসাইনের দাম বেশি। তখন হোসেন বললেন, আমার দাম বেশি। নবী বললেন, আমার দাম বেশি। হোসেন বললেন, আনা ওয়াফিক, নবীজি আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? আমি হোসাইনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে কারবালার মাস, মুহররম মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ ইমামে হাসান, 10ই মুহররম ইমামে হোসেন, লম্বা আলোচনা। যেহেতু আজকে প্রথম জুমা শুরু হয়েছে, না বললে এটা হক আদায় হবে না। ইমামে হোসেনের দাম বুঝেন, ইমামে হাসানের দাম বুঝেন। আমার নবী বললেন, ইমাম হোসেন হলো আমি নবীজির নাভি থেকে উপরের দিক পর্যন্ত, পুরো চেহারা পর্যন্ত ইমামে হোসেনের আকৃতি আমার মতো। আর ইমামে হাসান হলো নাভি থেকে নিচে পর্যন্ত, ইমামে হাসান হলো আমার মতো। সুবহানাল্লাহ বলে। যেদিন ইমামে হোসেন দুনিয়ার মধ্যে আসলেন, রাহমাতুল লিল আলামিন এত খুশি হয়েছেন, আমার নবীজি নিজে আযান দিলেন। আমার রাহমাতুল লিল আলামিন নিজে ইমামে হুসাইনের কানের মধ্যে নবীজি আযান দিয়েছেন, আবার বাম কাঁধের মধ্যে নবীজি একামত দিয়েছেন। আমাদেরকেও শিক্ষা দিয়েছেন, যাদের ছেলে সন্তান মেডিকেলের মধ্যে হয়, করের মধ্যে হয়, আপনি আলেমের প্রয়োজন নাই। আলেম যদি হয়, আলেমদেরকে নিবেন। যদি এমন জায়গার মধ্যে গিয়েছেন কোনো আলেম নাই, আপনি ইমাম হয়ে যাবেন। ইমাম হয়ে নবীজির কথা মোতাবেক ডান কাঁধের মধ্যে আপনি, ডান কানের মধ্যে আপনি আজান দিবেন, বাম কাঁধের মধ্যে একামত দিবেন। তখন ইমাম হাসান হোসেন আমার নবীজির সুন্নত আদায় হয়ে যাবে। আমার নবীজি আজান দিলেন, আমার রাহমাতুল লিল আলামিন ইমামে হুসাইন, ইমামে হাসান দুইজনের পেটের মধ্যে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনের খাবার গিয়েছেন। আমার নবীজি নিজেই শাহাদাত আঙ্গুল নিলেন, শাহাদাত আঙ্গুল নিয়ে নবীজির তুতো মুবারক ইমাম হাসানকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে দুই ভাইকে খাওয়াই দিলেন, দুনো ভাইকে, ইমামে হাসান ইমামে হুসাইনকে নবীজির তুতো মুবারক নবীজি খাওয়াই দিলেন। আমার নবীজি এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা ছেলে সন্তান যখন দুনিয়ায় আসবো, ডান কানের মধ্যে আমরা আজান দিব, বাম কানের মধ্যে একামত দিব। হুজুরদেরকে দিয়ে তো পারলে তো ভালো। যদি এমন জায়গার মধ্যে গিয়েছেন মেডিকেলে, হুজুর খুঁজতে খুঁজতে দেরি হয়ে যাবে, আপনি নিজেই দিয়ে ফেলবেন, মধু খাওয়াই দিবেন। ওই ছেলের জবানটা এমন হবে, মুরব্বি দেখলে সালাম দিবে, মুরব্বি দেখলে সম্মান করবে। মরে যাওয়ার পর আপনার ছেলে যখন কবরের ফারের মধ্যে দাঁড়াবেন, নেককার সন্তান যখন দাঁড়াবে, স্বয়ং রব্বুল আলামিন আরশ আজিম থেকে কথা বলবেন, জিবরাইল এটা কার ছেলে? আল্লাহ এটা অমুকের ছেলে। আল্লাহ তো সব জানে, তারপরে কৌতূহল করে জিজ্ঞেস করবেন, এটা কার ছেলে? অমুকের ছেলে। কি চায়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তার ছেলে কবরের ফারের মধ্যে দাঁড়িয়েছেন, কি চায়? আল্লাহ আপনি নাকি তার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ কথা বলবেন, ও জিবরাইল এত সুন্দর ছেলে, কবর জিয়ারত করছেন, বাবার কবরের পাশে দাঁড়িয়ে গিয়েছেন, আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছে, তুমি কি আমাকে এরকম কৃপণ মনে করছো? আমি তো রহমান, আমি তো দয়ার সাগর, আমার দয়ার মতো কারো দয়া নাই। ও জিবরাইল জানিয়ে দাও, যেই কবরের মধ্যে আযাব হচ্ছে, যেই কবরটা এতক্ষণ পর্যন্ত জাহান্নামের গর্ত ছিল, তুমি জানিয়ে দাও তার বাবার কবরটা রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু
আয-যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। গোলাম, তোমরা মনে করছো তোমাদের ক্ষমতা, তোমরা মনে করছো চিরদিন বেঁচে থাকবা, তুমি মনে করছো আর কিছুদিন সময় পাবা, সময় তোমাকে দেওয়া হবে না। হুয়াল আউয়ালু, আমি সর্বপ্রথম ছিলাম, ওয়াল আখিরু, আমি শেষে থাকবো, ওয়াজ-যাহিরু, আমি প্রকাশ্য হব, ওয়াল বাতিন, আমাকে কখনো তোমরা দেখতে পাবে না, কিন্তু সব সময় যিনি থাকবেন বলেন তিনি কে? এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো ইমাম হোসেন বললেন, নানা জান আনাল ওয়াফিক, নানা জান আমি আপনার এই কথাটা আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? তাহলে বলেন তো আপনার মায়ের নাম কি? আপনি যে বললেন আপনার দাম আল্লাহর কাছে বেশি, আপনি একটু বলেন তো আপনার মায়ের নাম কি? আমার নবী বললেন আমার মায়ের নাম আমেনা। হোসেন বললেন আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। নবীজি আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার। আমার মায়ের তুলনা হয় না, আমার মা কিয়ামতের ময়দানে সরদার হবেন, জান্নাতে সরদার হবেন, আমার মায়ের সাথে কারো তুলনা করা যাবে না। আমার মা হলো রহমাতুল লিল আলামিনের মেয়ে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন হোসেন তুমি তো ঠিক বলেছো, আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না, এ হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই মোরা, একটু মুখস্থ বলেন না, সালামে জানাই। আমরা হোসেনকে সালাম দিতে চাই কিনা একটু বলেন না, এ হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই মোরা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল তোমার বুকে তলোয়ার চালায়, হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই মোরা, যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, হোসেন নবীজির আওলাদ, সালামে জানাই। আরো মহাব্বতে বলতে হবে, সালামে জানাই। হোসেন বললেন নানা জান আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদার, আপনার মেয়ে আমার মা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন হোসেন ঠিক বলেছো, আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আবার বললেন হোসেন বললেন নানা জান বলেন তো আপনার বাবার নাম কি? আমার নবী বললেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হোসেন বললেন ও নানা জান আপনার বাবা আব্দুল্লাহ যদি হয়, জেনে রাখেন আমার বাবার নাম হলো মৌলা আলী শের খুদা। সুবহানাল্লাহ। আমার বাবা হলো মৌলা আলী শের খুদা। আমার বাবা আল্লাহর দরবার থেকে অনেক লকব পেয়েছেন। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করার সময় কোরআনের আয়াতগুলা মৌলা আলী শের খুদা সৈয়দনা ফারুক আজম এমন ভাবে কয়েকজন সাহাবীর নাম উল্লেখ হয়েছেন। সাহাবা ইকরাম একদিকে বলেছেন, আয়াত আরেক দিকে যাবেন।
মওলা আলী শের উদাস সৈয়দনা ফারুক আজমের উপর কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অসংখ্য জায়গার মধ্যে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। শুধু তাই নয়, আমার বাবা হলো সমস্ত কাফেরের জন্য আমার বাবা একজন জম, আমার বাবাকে ভয় পায়। আমার বাবা হলো রহমাতুল লিল আলামিনের মেয়ের জামাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হোসেন তুমি তো সবগুলোর মধ্যে পাশ হয়ে যাচ্ছ, কেমন হোসেন? আমার রহমাতুল লিল আলামিন প্রতিদিন হোসেনকে দেখতে যেতেন, হাসান হোসেনকে প্রতিদিন দেখতে যেতেন। আমার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব মিন আহলিল জান্নাহ, হাসানুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাসান আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইন হাসান হোসেনকে যে কষ্ট দেয়, আমি নবীকে কষ্ট দেয়। আমি নবীকে যারা কষ্ট দেয়, স্বয়ং রব্বুল আলামিনকে তারা কষ্ট দেয়। নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, হাসানুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে হাসান হোসেনকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো। যে হাসান হোসেনকে ভালোবাসলো না, আমি নবীকে ভালোবাসলো না। যে আমাকে ভালোবাসবে না, তার স্থান হবে জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। হাসান হোসেনের মহব্বত আমার নবী চেয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ চেয়েছেন আহলে বাইতের মহব্বত। তখন আমার নবী বললেন, হোসেন তুমি জিতে গিয়েছ, তোমার বাবা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমার নবী বললেন, ও নানাদেন, এর মধ্যে শেষ নয়। হোসেন বললেন, নবীজি এর মধ্যে শেষ নয়, বলেন তো আপনার নানার নাম কি? তখন আমার নবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হোসেন বললেন, ও নানা যান, আপনার নানারে কেউ চিনে না, আপনার নানার নাম কেউ জানে না। আপনার নানির নাম কি? বললেন, বাররা ইবনে আব্দে ওয়াজ্জা। বললেন, নানা যান, আপনার নানিকেও তো কেউ চিনে না। বাররা ইবনে আব্দে ওয়াজ্জা কেউ চিনে না, কিন্তু আপনি আমার নানিরে চিনেন কিনা? আমার নানিকে রব্বুল আলামিন আরশ আযীম থেকে সালাম দিয়েছেন। আমার নানিটা এমন নানি, যেই নানিটা রব্বুল আলামিন আরশ আযীম থেকে পৃথিবীর বুকে একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন। ওই মহিলার নাম হলো খদিজাতুল কুবরা তাহিরা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হোসেন তুমি ঠিক বলেছ। খদিজাতুল কুবরা আমার এমন বিবি, এমন স্ত্রী, যিনি মক্কার কাফেররা যখন মোহাম্মদ পাগল, মোহাম্মদ মজনুন, মোহাম্মদ গণক, মোহাম্মদ একটা জাদুকর, এইভাবে যখন স্লোগান দিচ্ছিল, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সবাই আমার নবী, আমি নবীর দূর থেকে চলে গিয়েছিল। আমাকে যখন নামাজ অবস্থায় কাফেররা মারতেছিল, সবাই যখন চলে গিয়েছিল, একমাত্র যিনি যায় নাই, যিনি আমাকে শেল্টার দিয়েছেন, থাকতে দিয়েছেন, সমস্ত সম্পদ যিনি আমি নবীর কদমের মধ্যে কোরবান করে দিয়েছেন, সমস্ত জীবন পুরো লাইফটা যিনি কোরবান করে দিয়েছেন, উনি হলো আমার খদিজাতুল কুবরা আত-তাহিরা। সুবহানাল্লাহ। কিন্তু সব কিছু দেওয়ার পর আমি নবীজির দরবারের মধ্যে কোনো কিছু চাই নাই। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর বড় অন্ধকার, মনে হচ্ছে আমি দুনিয়া থেকে বিদায় নেব। নবীজি হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই দুনিয়ার মধ্যে মনে হয় আমি আর বেশি দিন থাকতে পারবো না। ওয়াদা দেন, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি রহমাতুল লিল আলামিন আমার কবরের মধ্যে আগে শুইবেন। সুবহানাল্লাহ। নবীজি আমার কবরের মধ্যে আগে আপনি একটু শুইবেন। আরেকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা প্রশ্ন হলো, আমার বড় ভয় হয় এই যে কবরের প্রশ্নের জবাবটা আপনি রহমাতুল লিল আলামিন কবরের উপর থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী পারেন কিনা? আরো জোরে বলেন না, পারবেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? তখন আরেকটা প্রশ্ন বললেন নবীজি, আমার কাফন দাফনটা আপনি করবেন, তিনটা প্রশ্ন, তিনটা ওসিয়ত। আমার নবী বললেন, ঠিক আছে। খদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সাথে সাথে রহমাতুল লিল আলামিন অনেক ব্যতীত হলেন। বিপদের দিনের সঙ্গিনী, যেই মুহূর্তে যেখানে গিয়েছেন ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, আমার স্বামী আসবেন, আমি ওনাকে খাবার খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। সুবহানাল্লাহ। এমন স্ত্রী। এজন্য স্ত্রী যার ভালো হবে, পরিবারের মধ্যে স্ত্রী যার ভালো হবে, পরিবারটা শান্তি হবে। স্ত্রী যার নামাজি হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, ওই ফ্যামিলির মধ্যে শান্তি হবে। আর স্ত্রী যার নামাজ পড়বে না, বিউটি পার্লারের মধ্যে যাবে, অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হবে, নামাজ পড়বে না, কোরআন পড়বে না, ইসলাম মোতাবেক চলবে না, পর্দা যারা করবে না,
ওই ফ্যামিলির মধ্যে 1 কোটি টাকা বেতন হলেও ওই ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে না, ঠিক কিনা? কারণ শান্তি তো টাকা দিয়ে আসে না, শান্তি তো ক্ষমতা দিয়ে আসে না, শান্তি তো পয়সা দিয়ে আসে না। শান্তি একজনের তরফ থেকে বন্টন হয়ে, বলেন তিনি কে? শান্তি তো ওখান থেকে আসে। আপনি ওখান থেকে ওই শান্তির লসিটা কেটে দিলেন, ওই শান্তির বাগানের মধ্যে আগুন ধরাই দিলেন, ঘরের মধ্যে শান্তি খুঁজেন, শান্তি কোথায় পাবে? শান্তি যদি আনতে হয়, আপনি যেমন নামাজে আসবেন, আপনার ছেলেকে নামাজে নিয়ে আসবেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আজকে বছরের প্রথম দিন, হিসাবটা মিলাই দেখেন, বছরের প্রথম দিন আমরা তো কত কিছুর প্ল্যান প্রোগ্রাম করি। এই 1 মাস কোথায় ঘুরতে যাবেন? 1 মাস পর্যন্ত কি খাবেন, কোন অর্থের মধ্যে কি খাবেন, কোন বেলার মধ্যে কি খাবেন, আমরা লিস্ট করি। সকালে এটা খাবো, দুপুরে এটা খাবো, ডাক্তার নিষেধ করেছেন, ডায়াবেটিস হয়েছেন, এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, পুরো সবগুলো প্ল্যান করলেন। কিন্তু একটা বছর বিদায় নিয়েছেন, কেউ হাতা কলম নিয়ে বসেন না। এই যে একটা বছর আমাদের থেকে বিদায় নিয়েছেন, এই 1 বছরের মধ্যে আমি কি কি করতে পারলাম? কয়েকটা নামাজ জামাতে পড়তে পারলাম, কয়দিন সূরা তেলাওয়াত করতে পারলাম, কয়দিন রোজা রাখতে পারলাম, কয়টা গুনাহ করলাম, হিসাব করে দেখেন। সওয়াবগুলো এক পাশে রাখবেন, গুনাহগুলো আরেক পাশে রাখবেন। নিজেই চিন্তা করেন, নিজের মেধা দিয়ে চিন্তা করেন। আপনি যখন নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, আপনার বিবেক কখন আপনাকে ঠকাবে না। তখন আপনি বুঝতে পারবেন আপনি কি ভালো মানুষ নাকি আপনি অন্য দলের মধ্যে আছেন। আপনি যখন হিসাব করবেন, আমি এই বছর একটা চলে গিয়েছেন, মুহররম মাসের 1 তারিখ, আমি খাতা কলম দিয়ে হিসাব করতেছি যে 1 বছর, ওই পুরো 1 বছরের মধ্যে আমার হিসাবটা, আমি কয়েকটা নামাজ পড়তে পারলাম, কয়েকটা সারলাম, কয়দিন কোরআন তেলাওয়াত করলাম, কয়দিন ফ্যামিলির সবাইকে নামাজের আদেশ দিলাম, ভালো কাজ করলাম। আমার উপরে যে আল্লাহ যেই দায়িত্ব কর্তব্যগুলো দিয়েছেন, এগুলো পালন করেছি কিনা, এগুলো যখন আপনি হিসাব করবেন, তখন আপনি নিজের মেধা দিয়ে বুঝতে পারবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক কিনা? এটা হিসাব করবেন পুরো বছরের মধ্যে কি করেছেন, মুহররম মাসের মধ্যে হিসাব করবেন। আর আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, বিগত দিন যা করেছেন আজকে থেকে আল্লাহর দরবারে মাপ চান। আল্লাহ বলেন, বান্দা তোর গুনাহ যদি হতে 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 যদি আসমান পরিমাণ হয়ে যায়, যদি পুরো বঙ্গোপসাগরের পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, ও বান্দা জেনে রাখ, তুই যখন রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন 2টা চোখের পানি ফেলবি, সাথে সাথে চোখের পানি জমিনে পড়ার আগে আগে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। দেখেন কত বড় দয়ার সাগর। এই জিনিসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে চোখের পানি ফেলবেন, ফেলে কান্না করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন, এই জিনিসটাও একদিন বন্ধ হয়ে যাবে। এজন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে। যখন কিয়ামতের ময়দান, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন কিয়ামতের বড় আলামত, যখন সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে, তখন আপনি আর তওবা করলেও আল্লাহ তওবা কবুল করবেন না। আবার যখন মালাকুল মউত সাকারাতের বিছানার মধ্যে পড়েছেন, কেউ দেখছেন না, মালাকুল মউতকে কেউ দেখতেছে না, কিন্তু আপনি সাকারাতের বিছানায় পড়েছেন, জান কবজ হবে, আপনি কিন্তু সরাসরি মালাকুল মউতকে দেখবেন। দেখার সাথে সাথে নেককার হলে মালাকুল মউত তার সামনে আসবে না। সুন্দর ধবধবে পোশাক পরে, একদম সুন্দর একটা ছেলের পোশাক পরে, গায়ের মধ্যে পারফিউম দিয়ে মালাকুল মউত যে মাত্র, হাদিসের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত এসেছে, যে মাত্র আপনার পাশ দিয়ে হেঁটে যাবে, আপনাকে দেখবেও না, পাশ দিয়ে হেঁটে যাবে, ওই গ্রানটা, ওই পারফিউমের গ্রানটা আপনার নাকের মধ্যে যেতে দেরির সাথে সাথে জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হন, মালাকুল মউত নিজের আকৃতি নিয়ে আসবে, হিংস্র প্রকৃতির হয়ে আসবে, আপনাকে দেখবে হিংস্রভাবে। এমনি তো ওনার চেহারাটা অনেক ভয়ঙ্কর। দেখার সাথে সাথে মালাকুল মউতকে যখন দেখবেন, সাকরাতের বিছানা যারা যাত্রী, যারা মরে যাবেন, ওই মানুষগুলো যখন মালাকুল মউতকে দেখবেন, বদকার যদি হয়, সাথে সাথে মালাকুল মউতকে দেখার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছেন, তার জানটা, রুটা এমনে ধরা দিবে না, এমনে আসবে না, তার রুটা একবার ডানে যাবে, একবার বামে যাবে, আরেকবার সামনে যাবে, আরেকবার পিছনে যাবে। তখন মালাকুল মউত আরো ভয়ঙ্কর হয়ে যাবে, আরো হিংস্র হয়ে যাবে, আরো হিংস্র হয়ে এমন ভাবে তার শরীর থেকে জানটা, রুট এমন ভাবে বের করবে, নবীজি বললেন, জীবন্ত একটা ছাগল জবাই করা ব্যতীত তার শরীর থেকে চামড়াটা খুলে ফেললে যেই কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট দিয়ে ওই ব্যক্তির রুটা কবজ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই জন্য মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখার প্রয়োজন আছে না নাই? আর আস্ত বলেন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ও বান্দারা, ও গোলাম, দুনিয়ার মানুষরা, তোরা ইবাদত করছিস না, কি হয়েছে? তোরা নামাজ পড়তেছিস না, কি হয়েছে? আমার তসবিহ গাছে পড়ে, আমার তসবিহ সাগরের পানি পড়ে, মাছে পড়ে, তোমরা না পড়লে কোনো কিছু হবে। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার তসবিহটা আসমানের ফেরেশতারাও পড়ে, নদীর মাছও পড়ে, নদীর পানিও পড়ে, বিভিন্ন গাছগাছালি থেকে শুরু করে পশু পাখি থেকে সবাই পড়ে। তোমরা যদি না পড়ো তাহলে আমার কোনো লাভ ক্ষতি নাই, পড়লে তোমাদের লাভ, না পড়লে তোমাদের ক্ষতি। জেনে রেখো আহকামুল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াত, তোমরা কি দেখো না জমিনের মধ্যে রাজত্ব কার? আরো জোরে বলেন না, জমিনের মধ্যে রাজত্ব কার? আল্লাহ বলেন ইউহয়ি ওয়া ইউমীতু, আমি তো ক্ষমতা দিই, আমি তো মৃত্যু দিই, আমি তো জীবন দিই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতাবান কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নাই। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এরপরেও থাকবো। প্রকাশ্য আমি আল্লাহ আছি, গোপনেও যিনি থাকবেন, বলেন তিনি কে? হুসাইন বললেন, নানা জান, আপনার নানি আমার নানি, আমার নানিকে আপনি চিনেন কি না? আপনার নানিকে তো কেউ চিনে না। বাররা ইবনে আব্দে মানাফ, আপনার নানিকে কেউ চিনে না। আব্দে ওয়াচ্ছা, আপনার নানিকে কেউ চিনে না। কিন্তু আমার নানি হলো খতিজাতুল কুবরা তাহেরা। আমার নবী বললেন, তুমি ঠিক বলেছো, আমার খতিজাতুল কুবরা ইন্তেকালের সময় আমার হাত ধরে ওসিয়ত করেছিল, এইভাবে এইভাবে করতে হবে। খতিজাতুল কুবরা তাহেরা ইন্তেকাল করলেন, আমার নবীজি ব্যতীত হয়ে গেলেন, সমস্ত কাজ রহমতুল লিল আলামিন নিজেই করলেন। আমার নবীজি নিজেই কবরের মধ্যে নামলেন, নিজেই কবরটা খনন করলেন, কবরের মধ্যে নেমে রহমতুল লিল আলামিন নিজেই কবরের মধ্যে আগে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি শুয়ে পড়লেন। আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবীজি, এত মানুষের জানাজার মধ্যে আপনি উপস্থিত হয়েছেন, এত মানুষকে কাফন পরিয়েছেন, দাফন করেছেন, নবীজি আপনি তো কোনো মানুষের কবরের মধ্যে এইভাবে শুইতে আমরা দেখি নাই। নবীজি কেন খতিজাতুল কুবরা তাহেরার কবরের মধ্যে আপনি শুয়ে পড়লেন? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আবু বকর সিদ্দিক, আমার সাথে খতিজাতুল কুবরা তাহেরার সাথে ওয়াদা হয়েছেন, কথোপকথন হয়েছেন যে আমি ওনার কবরের মধ্যে আগে, ওনাকে রাখার আগে ওনার কবরের মধ্যে আমি শুইব। সুবহানাল্লাহ। আনা হলো লাশ মোবারক। নবীজি কান্না জুড়ে দিয়ে নিজে কফিনটা নামাতে লাগলেন, লাশ মোবারক নামাতে লাগলেন, কবরের মধ্যে দেওয়া হলো, কবরের মধ্যে রাখা হলো, সবগুলো দেওয়া হলো, বাঁশের চাটিয়া সবগুলা, মাটি সবগুলো দেওয়ার পর সিদ্দিক আকবর বললেন, নবীজি কাফন হলো, দাফন হলো, আপনি ইমামতি করলেন, আপনি নামাজের ইমামতি করলেন, নবীজি এখন তো সব কমপ্লিট হয়েছেন, সবাই চলে গিয়েছেন, নবীজি আমি আপনার বন্ধু সিদ্দিক আকবর, আমি আপনার হাদেন সিদ্দিক আকবর, আপনাকে তো ফেলে চলে যেতে পারছি না, নবীজি চলেন বাড়ির মধ্যে যা। আমার নবী বললেন, ও সিদ্দিক, তোমার যদি মন চায়, তোমার যদি বাড়িতে চলে যেতে ইচ্ছা হয়, তুমি চলে যেতে পারো, কিন্তু আমি নবীজি কবর ফেলে যাব না। সুবহানাল্লাহ। আমার রহমতুল লিল আলামিন বললেন, আমার সাথে সাইয়েদনা খতিজাতুল কুবরা তাহেরার সাথে আমার ওয়াদা হয়েছেন, ওনার কবরের প্রশ্নের 3টা জবাব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তারপরে বাড়িতে যাব রে আবু বকর। সুবহানাল্লাহ। আমি প্রশ্নের উত্তর দিয়ে যাব, কিন্তু কারণ হলো মালাকুল মউত যিনি প্রশ্ন করবেন, মুনকার নাকির ফেরেশতা, ওনারা তো কবরের মধ্যে আসতেছে না, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। নবীজি 1 মিনিট দাঁড়িয়ে থাকলেন, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই যে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসতেছে না। নবীজি দাঁড়িয়ে আছেন, আদান হয়ে গিয়েছেন, আসতেছে না।
আমার রহমতুল লিল আলামিন কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আছেন, এটা ভালো লাগে কার? আরো জোরে বলেন না। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, বিবির মহাব্বতে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ভালো লাগতেছে। যখন আদাম যখন হয়ে গিয়েছেন, জিব্রাইলকে বাড়ালেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে বলবা ওই মহিলাকে কি আমার নবী ভালোবেসেছেন? আমার নবী কি একাই ভালোবেসেছেন? আর সেদিন থেকে কি আল্লাহ ভালোবাসে নাই? আমি আল্লাহ ভালোবেসেছি। আমার বন্ধু যেমন ওই মহিলাকে ভালোবেসেছেন, আমি আল্লাহ ওই মহিলাকে ভালোবেসেছি। আমার বন্ধুকে জানিয়ে দাও ওই মহিলার কবরের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দিয়ে ফেলেছে। আমার বন্ধুকে জানিয়ে দাও। এজন্য যারা আমার নবীকে ভালোবাসবেন, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এজন্য কোনো মানুষের প্রতি যখন আপনার ভালোবাসা হবে, আমার নবীর জন্য যখন ভালোবাসা হবে, এই ভালোবাসা দুনিয়ার মধ্যে সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন আরশ আজিম থেকে। সুবহানাল্লাহ। আপনার অন্তরের মধ্যে যখন নবীর জন্য ভালোবাসা হবে, ইসলামের জন্য যখন ভালোবাসা হবে, কোরআনের জন্য যখন ভালোবাসা হবে, এই ভালোবাসাটা জমিনের মধ্যে সৃষ্টি হয়েছেন, এটার উৎপত্তি হলো আরশ আজিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যেহেতু নামাজ ভালো লাগে, কোরআন ভালো লাগে, ইসলাম ভালো লাগে, সুন্নতি লেবাস ভালো লাগে, আলেম ওলামাদেরকে ভালো লাগে, ইসলাম ভালো লাগে, কোরআন ভালো লাগে, এখন তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহরও তাকে ভালো লাগে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডাকবেন, জিব্রাইল ওই মানুষটাকে আমার বেশি ভালো লাগে। জিব্রাইল আমি চাই তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল এখন ফেরেশতাদেরকে ডেকে কনফারেন্স করবে, এটার বিষয় হলো আল্লাহ মুখকে ভালোবাসে। এখন আমি জিব্রাইল যেহেতু ফেরেশতাদের সরদার, সৈয়দুল মালাইকা, আমি যেহেতু ফেরেশতাদের সরদার, এখন আমি চাই তোমাদের অন্তরে ওই মানুষের ভালোবাসা থাকুক। সুবহানাল্লাহ বলেন। একজনকে নামিয়ে দিবেন, ফেরেশতা একজনকে নামিয়ে দিয়ে বলবেন অমুক এলাকার অমুক মানুষকে রব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিব্রাইলও ভালোবাসি, সমস্ত মালাইকা সমস্ত ফেরেশতারাও ভালোবাসে। এখন জমিনের মধ্যে যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা যিনি চেয়েছেন, বলেন তিনি কে? এখন আপনার জন্য আসমান থেকে ভালোবাসা সৃষ্টি, ফেরেশতাদের অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি। জমিনের মধ্যে যারা ইমানদার, কেন বলছি, দেখবেন কিয়ামতের ময়দানে এক ভাই যাবে জান্নাতে আর এক ভাই জাহান্নামে। ধরবেন ও ভাই তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো কেন হয়েছে? তো আমি তো নামাজে চলে গিয়েছি, তুই তো ঘরের মধ্যে টেলিভিশন দেখছিলি, তুই তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছিস, তা আমাকে একটু বাঁচা না। এখানে বাঁচানোর কোনো সিস্টেম নেই, এখানে ইয়ানফসি যার বাঁচাচ্ছে বাসন। কারণ সেখানে বুঝে যাবেন কে জান্নাতি কে জাহান্নামী, চেহারা দিয়ে প্রকাশ হবে। বলতে হবে না চেহারা পূর্ণিমার চাঁদের মতো, তার চেহারার আলো দিয়ে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আর একদিকে আমার নবীজি বলবেন হওজে কাউসারের পানি খাও, আমার নবীজি ফুরাই দিবেন কাউসারের কান থেকে। ইমাম হাসান হোসেন নিয়ে 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 ওই যাদের চেহারা সুন্দর ওই ব্যক্তিদেরকে আমার নবী বলেন এদিন কিয়ামতের ময়দানটা এমন হবে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিনটা এমন হবে আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ধরনের ছায়া থাকবে না। ওখানেও 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ওখানে ছায়া দান করবেন। এক নম্বরের আল ইমামুল আদিলুন, আমরা যাদেরকে সর্বনিকৃষ্ট মনে করি আর কি, হাদিস শরীফ বুখারী মুসলিমের হাদিস। ওখানে 1 নম্বরের মধ্যে যিনি প্রেসিডেন্টের দায়িত্ব, যিনি সবচেয়ে বড় সম্মানিত হবেন, আরশ আজিমের ছায়া পাবেন, আল ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম, এদেরকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ইমামদেরকে দেওয়ার পর কি আপনারা মনে করতেছেন আমরা মনে হয় পাবো না? না, আপনাদের কথা এর পরে আসতেছে। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, ওই মানুষ যিনি ফজরের আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়েছেন, জোহরের ওয়াক্তের জন্য অপেক্ষা করতেছে, ভাই জোহরের নামাজ মনে হয়ে গিয়েছে, মনে হয় টাইমটা চলে যাচ্ছে, জামাত মনে হয় চলে গিয়েছেন। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের প্রতি মহাব্বত, নামাজের প্রতি মহাব্বত, কখন মসজিদ আসবেন, আজান কখন হচ্ছে, এ ধরনের যার অন্তরের মধ্যে জল্পনা কল্পনা হবে, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে নিরাশ করে না, ওই দিন প্রকাশ হয়ে যাবে। তখন রব্বুল আলামিন বললেন হাবিব, জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও ওই মহিলাকে কি শুধু আমার হাবিব একাই ভালোবাসে, আমি কি ভালোবাসি না? আমার হাবিবকে জানিয়ে দাও, আর দাঁড়াতে হবে না,
এলান করে দাও রব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই মহিলার 3টা প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে ফেলেছেন। জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, দেখতে পাচ্ছি সকাল থেকে আপনি দাঁড়িয়ে আছেন। ও নবীজি, আপনি এমন কান্না করেছেন, কোন সাহাবীর জানাজার মধ্যে এমন ভাবে কান্না করেন নাই। আমার নবী বললেন, জিবরাইল, ইনি এমন মহিলা, সবাই যখন আমাকে ফেলে চলে গিয়েছেন, সবাই যখন মোহাম্মদ পাগল বলে স্লোগান দিয়েছেন, আমাকে যখন মেরেছেন, আমাকে যখন তাপ্পর মেরেছেন, আমার খদিজাতুল কুবরা তাহেরা আমাকে ছেড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলে। উনি এমন মহিলা যার কারণে আমি কান্না করেছি। উনি যদি বেঁচে থাকতেন, জীবনে আর কোনো স্ত্রীকে আমি গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসলেন, আমার নবী বললেন, যদি আমার খদিজাতুল কুবরা তাহেরা বেঁচে থাকতেন, তাহলে আমি আর কোনো স্ত্রী গ্রহণ করতাম না। উনি এত আমার প্রতি সদয় ছিলেন, মহব্বতের ছিলেন, আমার প্রতি ঘনিষ্ঠ ছিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দাঁড়াতে হবে না। যে মহিলা আপনাকে ওসিয়ত করে গিয়েছেন নবীজি, কবরের প্রশ্ন বড় ভয়ঙ্কর। মুনকার নাকির ফেরেশতা এত ভয়ঙ্কর আকৃতি আসবেন, পুরো শরীরের মধ্যে চোখ থাকা হবে, পুরো শরীর কালো বর্ণের হবে, জিজ্ঞেস করা হবে, উঠ বেটা। হাদিসের মধ্যে পাবেন, উঠ। এই নে কাফন যেটা দেওয়া হয়েছে 3 টুকরা 5 টুকরা, মেয়েদের বেলায়, ছেলেদের ঠাস করে একটা টেনে ছিঁড়ে নিয়ে বলবে, তোর লেখ। আমি লেখবো কিভাবে? তো লিখতে জানিস না। তখন আরেকজন বলবে, তুই লিখতে না জানলেও তোর এই সাদা আঙ্গুল নামাজের সময় এইভাবে তুলছিলি, এটা এইভাবে তুলছিলি, এটা এখানে লাগার সাথে সাথে আরশ আজিমের মধ্যে গিয়ে তোর নামাজ কবুল হয়ে গেছিস। লেখ, এটা লম্বা অনেক কথা। তখন লিখতে বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব, আপনি আর প্রশ্নের উত্তর নিয়ে ইয়া করতে হবে না, চিন্তা করতে হবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই স্ত্রীর কবরের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী চলে আসে। আমার নবী বললেন, হুসাইন, তুমি ঠিক বলেছো, আমার নানির চাইতে তোমার নানির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এরপর আবার বলতে লাগলেন, হুসাইন বললেন, নানাজান বলেন তো আপনার নানার নাম কি? আমার নবীজি বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, ও নানাজান, আপনার নানারে কেউ চিনে না, কেউ আপনার নানার নামও জানে না। আপনি আমার নানাকে চিনেন কিনা? আমার নানা হলেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমার নানার নাম আসমানের মধ্যে রয়েছেন আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ। আমার নানার নামের সাথে রব্বুল আলামিনের নামে সংযুক্ত রয়েছে। আমার নানার কালিমা আসমানের ফেরেশতারও পড়ে, জমিনের মানুষও পড়ে। আসমানের মানুষও পড়ে, ফেরেশতারাও পড়ে, জমিনের মানুষও পড়ে। সমস্ত কুল কায়নাতের মানুষগুলা আমার নানার নাম জপন করে। আপনি আমার নানার চিনেন কিনা? আমার নবীজি হাসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানাকে চিনেন কিনা? কোরআনের মধ্যে এমন কোন অক্ষর নাই, এমন কোন হরফ নাই, এমন কোন জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নানার প্রশংসা করে নাই। আমার নানাকে রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নানাকে মেরাজ দিয়েছে। আমার নানার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইখতিয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমার নানা মানুষকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নানাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, জান্নাত দিতে পারে। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নানার ইমামতিতে সমস্ত নবীরা পিছনে মুক্তাদি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নানার দাম এত বেশি। আপনি আমার নানার চিনেন কি না? বলে, আমার নানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, হুসাইন, জেনে রেখো, আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতার মধ্যে আমি রহমতুল লিল আলামিন হেরে গেলাম। তোমার নানার দাম আমার নানার চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। দেখেন কত সালাত ছিলেন। এই হুসাইনকে, এই হাসানকে আমার নবীজি দেখতে যেতেন, প্রতিদিন দেখতে যেতেন রহমতুল লিল আলামিন। আমার নবীজি একদিন পর, 2 দিন পর, নামাজের পর ইমাম হাসান হুসাইনকে দেখতে যেতেন। এক সময় 3 দিন হয়ে গেল রহমতুল লিল আলামিন যেতে পারে নাই, ইসলামের কাজের জন্য, কালিমা দেওয়ার জন্য। রহমতুল লিল আলামিন যখন 3 দিন পর গিয়েছেন,
ইমাম হাসান হোসেন আমার নবীজির গর্দান মুবারকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, নানা জান আপনি কি জানেন না আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমাদের ঘরের মধ্যে পানি নাই, না থাকলেও আমাদের কোনো চিন্তা নাই। আপনি যেই সময় নামাজ পড়িয়ে যখন আমাদের ঘরের মধ্যে আসছেন, আমার মা আমাদেরকে খাবার দেয় নাই, ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে আপনার চেহারা দেখেছিলাম, আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলেও আপনার চেহারা দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা চলে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনি 3 দিন আসেন নাই, 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই। নবীজি আপনাকে একটা বিচার দিলাম, এই বিচারটা আপনাকে করতে হবে। আপনার মেয়ে ফাতেমার বিচার আপনার দরবারের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিচার করতে হবে। 3 দিন পর্যন্ত আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় নাই। সকালে বলেছিল, ও ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য রান্না হচ্ছে, দুপুরে তোমরা খেতে পারবে। এই বলে ওই যে হাড়ির মধ্যে আগুন দিয়ে এমনি এমনি জ্বালাতে লাগলেন, আমাদেরকে খাবার দেয় নাই। দুপুরে বলেছিল রাতের বেলায় ব্যবস্থা করা হবে। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আপনার মেয়ে আমাদেরকে কোনো খাবার দেয় না। সুবহানাল্লাহ। এটার বিচার করতে হবে। আমার রহমতুল লিল আলামিন বললেন, ও ইমাম হাসান হুসাইন 3 দিনের ক্ষুধা তুমি সহ্য করতে পারছো না, 3 দিনের অনাহার তুমি সহ্য করতে পারছো না। আমি নবীজি তায়েফের ময়দানের মধ্যে গিয়েছি ইসলাম প্রচার করার জন্য। আমাকে কাফেররা পাথর মেরে মেরে রক্তাক্ত করেছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন খাবার খাই না। সুবহানাল্লাহ। আমি 7 দিন খাই না। অথচ যে রহমতুল লিল আলামিন ইশারা করলে 7 টুকরা হয়ে যায়, ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। আমার নবীজি যদি চাইতেন বেহেশত থেকে খাবার খেতে পারতেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অভাব আসবে, অনটন আসবে, চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে, তারপরও হতাশ হওয়া যাবে না, তারপরও বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হওয়া যাবে না। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন হোসেন, আমার নবীজি কিন্তু ধমক দেয় নাই, খাবার খাওয়া এরকম কিছু বলে না। আমার নবী বলেন ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। আমার নবীজি এই বলে নিজের যুব্ব মুবারক সরালে, হোসেন দেখো আমি নবীজি খাবার খাই নাই, আমি রহমতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর বেঁধেছি। আমি যতদিন খাবার খাইনি এতটা পাথর আমি নবীজি পেটের মধ্যে বেঁধে রেখেছি। হোসেন কান্না দিয়ে বললেন, হাসান হোসেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো আপত্তি নাই, আমাদের কোনো বিচার নাই। যে রহমতুল লিল আলামিন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ওই নবী যেহেতু পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আমরা যদি খাবার না খেতে মরেও যায়, ইয়া রাসূলুল্লাহ কোনোদিন বিচার দেব না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন আমি সব বিষয় সম্পর্কে জানি, আমি আগেও ছিলাম এখনো আছি, কে কি করছে এটাও দেখি, আমি সব বিষয় সম্পর্কে অবগত রয়েছি। আল্লাহ বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আমি সব বিষয় সম্পর্কে অবগত রয়েছি। বান্দা তুমি রাতের আঁধারে করবা ভালো কাজ, এটা আমি লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা দায়িত্ব দিয়েছি। তুমি প্রকাশ্য করছো, এটাও আমি দেখতেছি। তুমি কেউ না জানে মনে করতেছো, এটাও আমি আল্লাহ দেখতেছি। যা কিছু করবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কিয়ামতের ময়দানে নিজের আমলনামা নিজে সিসি ক্যামেরার মতো স্পষ্টভাবে লাইভ সম্প্রচার হবে, তুমিও দেখবে, কিয়ামতের মানুষরাও দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সময় অনেক দেরি হয়ে গিয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে আহলে বাইতের মহব্বত, ইমাম হাসান হোসেনের মহব্বত আল্লাহ যেমন চেয়েছেন, নবী যেমন চেয়েছেন, আমরাও যাতে আমাদের অন্তরের মধ্যে ইমাম হাসান হোসেনের মহব্বত রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।